দর্শক শুভেচ্ছা, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার কথা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আসিফ সুমিত। আপনারা জানেন সমসাময়িক ইস্যুতে সাধারণ মানুষের মতামত তুলে ধরতে একুশে টেলিভিশনের এই আয়োজন। আমাদের প্রত্যাশা, দেশে শক্তিশালী গণতন্ত্র, আমরা চাই সরকারকে সহায়তা করতে। দর্শক, প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান। একই সঙ্গে 25 জন মন্ত্রী এবং 24 জন প্রতিমন্ত্রী শপথ নিয়েছেন। আগামী 5 বছর তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা কি জেনে নেব তাদের কাছ থেকেই। আগামীর বাংলাদেশ আর সমৃদ্ধশীল সম্প্রীতির বাংলাদেশ হোক তারেক রহমানের নেতৃত্বে, এটাই আমাদের প্রত্যাশা। আমরা আশা করি যে বর্তমান যে সরকার, বিএনপি সরকার যে ম্যান্ডেট নিয়ে আসছে 31 দফা যথাযথভাবে বাস্তবায়ন করবে, সেই প্রত্যাশা বর্তমান সরকারের কাছে। কিছু বলতে পারবো না। যারা দল করে তারা যদি কোনো যেমন দুর্নীতি বা মানুষের যদি একটু শান্তি শৃঙ্খলা বজায় রাখতে চায় তারা পারবে। যদি চায় যে আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে দল গঠন করব, জনগণ সন্তুষ্ট থাকলে তারা হ্যাপি, তারা ভবিষ্যৎ ভালো হবে তাদের। আমগো ওই যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ যদি ঠিক থাকে তাহলে আমগো কোনো আর প্রত্যাশা নেই। পর্যাপ্ত পরিমাণ প্রশাসনের নিরাপত্তা চাই সাধারণ মানুষ, আমরা এটাই আমাদের চাওয়া, এর ছাড়া আর কোনো চাওয়া নেই। আর দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চাই আমরা সাধারণ মানুষ। আর আমাদের দেশে কোনো ওই ঝামেলা রাজনীতিক, এটা আমরা সাধারণ মানুষ কখনোই কোনো দিন চাইনি, আর এটা কোনো দিন চাইও না। এটাই আমাদের নতুন প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা। ভালো আশা করতেছি, কারণ ওনার তো ওইরকম খারাপ উদ্দেশ্য নাই মনে হচ্ছে। উনি অবশ্যই আমাদের বাজার নিয়ন্ত্রণ অবশ্যই করবেন, এটাই আমাদের আশা। আলহামদুলিল্লাহ উনি আসছে, যেমন দেশের গরিব মধ্যস্থলমূলকের লোকে ভালো করে চলতে পারে, দেশের উন্নত করতে পারে। নিত্য প্রয়োজনীয় যেই পণ্যগুলো আমাদের, এগুলার এই বর্তমানে যে নতুন সরকার গঠন করছে এর কাছে আমাদের আকুল আবেদন যে এগুলার যাতে বাজার একটু নিয়ন্ত্রণে রাখে। উনি দেশের জন্য ভালো কিছুই করবে, এটা আমাদের প্রত্যাশা। নতুন মন্ত্রিসভা নতুন বাংলাদেশ গড়বে, বাংলাদেশকে দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ আমাদেরকে উপহার দেবে। আগে যারা চালাইছে যেন ভালো চালায়, এটাই জনগণ সবাই আমরা চাই। 55 বছরে যেটা পাই নাই সেটা থেকে এই আমরা একটু চেঞ্জ আশা করতেছি। অতীতের থেকে সবাই শিক্ষা নিয়ে একটু নতুনভাবে দেশটাকে আগায় নেবে। শান্তিপূর্ণভাবে দেশ চালাতে পারবে কিনা সেটাও সংখ্যায় থাকবে। এটা হলো বড় চ্যালেঞ্জ নতুন সরকারের। সেটার বিষয়ে তারা যদি অনুভব করতে পারে যে না, আমাদের ভবিষ্যতে সামনে আরও এগিয়ে যেতে হবে, সেই ক্ষেত্রে তাদের ওইভাবে চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, সততা, ন্যায় নিষ্ঠতা থাকতে হবে, তাহলে সে দেশটা শান্তিপূর্ণ প্রকাশ পাবে। যারা ক্ষমতায় গেছে, যারা প্রধানমন্ত্রী হচ্ছে, তারা সুন্দর মতো দেশ চালাক। জনাব তারেক রহমান 17 বছর লন্ডনে ছিল, পৃথিবীর অন্যতম পরিচ্ছন্ন দেশে। আমি তার কাছে দাবি করি বাংলাদেশ জন্য সত্যিকার অর্থে একটি পরিচ্ছন্ন রাষ্ট্র হয়। যেভাবে ব্যবসা বাণিজ্য করে খেতে পারি, চাঁদাবাজ থেকে মুক্ত থাকতে পারি, আমরা এটাই সবচেয়ে ভালো চাই। আমরা তো সবাই ভালোই প্রত্যাশা করি, এখন সব মিলিয়ে দেখা যাবে সামনের দিনে কি অবস্থা হয়। আলহামদুলিল্লাহ, আশা করি ভালো হবে। অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক, আপনারা শুনছিলেন সাধারণ মানুষের প্রতিক্রিয়া। সাধারণ মানুষ কিন্তু তাদের ভাবনাগুলো অসাধারণ, তাদের চিন্তা অনেক সূক্ষ্ম ও গভীর। দর্শক, জনতার কথা দেখতে প্রতি শনি, রবি, মঙ্গল এবং বুধবার চোখ রাখুন একুশে টেলিভিশনে। সঙ্গে থাকবো আমি আসিফ সুমিত।